জুমাবারের পরবর্তী যে রাত, এ রাতটি হচ্ছে ২৭তম রজবের রাত, যে রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্যারা রসুলের সাথে, আল্লাহর হাবিবের সাথে দিদার হয়েছে, যে রাতে আল্লাহ রসুলের মেরাজ সম্পন্ন হয়েছে, সে রাতটি আমাদের কাছে সমাগত হয়েছে। সেজন্যে এই রাত সম্পর্কে দু একটি কথা না বললেই আমাদের এই মাসের হক আদায় হবে না। প্রতি বছরে আমরা কিছু না কিছু মেরাজের উপর আমরা আলোচনা করে থাকি। সম্মানিত উপস্থিতি, মেরাজ হচ্ছে আমার বিশ্বনবী আকায়ে নামদার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সংঘটিত সবচেয়ে অলৌকিক একটি ঘটনা। প্রত্যেকটা পয়গাম্বরকে আল্লাহ তাআলা কিছু অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন, যেগুলোকে মুআজিজা বলা হয়। মুআজিজা মানে অক্ষমকারী, যে ঘটনা অন্যান্য মানুষকে অক্ষম করে দিয়েছে। অন্যান্য কোনো মানুষের পক্ষে এই ধরনের ঘটনা তাদের জীবনে সংঘটিত হওয়া সম্ভব নয়, এ ধরনের কাজ করা সম্ভব নয়। এরকম বিষয়টাকে অলৌকিক বিষয় আমরা বলি, যেটি কারো পক্ষেই করা সম্ভব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরত দিয়ে, তার শক্তি দিয়ে এই ধরনের ঘটনা আল্লাহ তাআলা ঘটিয়ে থাকেন। যেমন সালেহ আলাইহিস সালামের দোয়ার বরকতে আল্লাহ তাআলা পাথর থেকে একটা 10 মাসের গর্ভবতী একটা উটনি বের করেছিলেন, যে উটনি বের হয়ে সাথে সাথে মানুষের সামনে বাচ্চা প্রসব করেছে। এটা কি কখনো আমাদের কারো পক্ষে সম্ভব যে একটা পাথর থেকে কিভাবে আমরা উটনি বের করব? এটা কশ্চিন কালেও সম্ভব নয়। তবে এই কাজটি আল্লাহ তাআলা নবীর মাধ্যমে আল্লাহ তাআলা করিয়েছেন। একজন অন্ধ লোককে হাত বুলিয়ে দিলে চোখ ভালো হয়ে যাওয়া, দৃষ্টিশক্তি ফিরে আসা, কুষ্ঠরোগী চামড়া ভালো হয়ে যাওয়া, যতই অসুস্থ হোক না কেন হাত বুলিয়ে দিলেই অসুখ ভালো হয়ে যাওয়া, এটা কি পৃথিবীর কোনো সায়েন্সে, কোনো মেডিকেল সায়েন্সে, কোনো ডাক্তারের দ্বারা এটাকে সম্ভব না। তবে এই কাজটি আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে সংগঠিত করেছেন। মুসা আলাইহিস সালামের যে লাঠির কথা আমরা শুনি, যেটি কোরআন মজিদে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, যে লাঠি হাত থেকে রাখার সাথে সাথে এটি বিরাট একটি অজগর সাপে পরিণত হয়েছে, আবার সেটি ধরার সাথে সাথে এই অজগর আবার লাঠিতে পরিণত হয়েছে। এটা কি কোনো মানুষের পক্ষে সম্ভব না। যেটি মানুষকে অক্ষম করে দেয়, এই জিনিসটাকে আল্লাহ তাআলা মুআজিজা বলেছেন। আর এই ধরনের মুআজিজা আল্লাহ তাআলা নবীদেরকে দিয়েছেন প্রমাণ হিসেবে। ওনারা যে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত পুরুষ, আল্লাহর পক্ষ থেকে মেসেঞ্জার হিসেবে, বার্তাবাহক হিসেবে মানব জাতির কাছে এসেছে, এই বিষয়টাকে আল্লাহ তাআলা প্রমাণ করার জন্য নবীদেরকে আল্লাহ তাআলা মুআজিজা দিয়েছেন। প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ তাআলা হাতে গোনা মুআজিজা দিয়েছেন, নির্দিষ্ট কয়েকটা মুআজিজা। যেমন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম সম্পর্কে বলছেন, ওয়ালাকাদ আতাইনা মূসা 9 আয়াতিন বাইয়িনাত। আল্লাহ তাআলা বলছে, আমি মূসা আলাইহিস সালামকে 9টা মুআজিজা দিয়েছি, হাতে গোনা 9টা মুআজিজা দিয়েছি। তাহলে মূসা আলাইহিস সালামকে যেভাবে 9টা মুআজিজা দিয়েছেন, ঠিক অনুরূপভাবে এক এক পয়গম্বরকে আল্লাহ তাআলা এভাবে এক একটি মুআজিজা আল্লাহ তাআলা দিয়েছেন। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ মুআজিজা দিয়েছিলেন, হাতে ধরলেই লোহা মোমের মতো নরম হয়ে যেত, এবং সেই লোহা দিয়ে তিনি যে কোনো অস্ত্র, যে কোনো জিনিস তিনি বানাইতে পারতেন। এটা আগুনে পোড়া দেওয়া লাগতো না, হাতে ধরলেই লোহা মোমের মতো নরম হয়ে যেত। এটি মূসা আলাইহিস সালামের, দাউদ আলাইহিস সালামের জন্য আল্লাহর পক্ষ থেকে মুআজিজা ছিল, যে ও আলান্না লাহুল হাদিদ। আল্লাহ বলছে, আমি তার জন্য লোহাকে নরম করে দিয়েছি। এভাবে করে সুলাইমান আলাইহিস সালাম থেকে শুরু করে সব পয়গম্বরকে আল্লাহ তাআলা মুআজিজা দিয়েছেন। অনুরূপভাবে আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে মুআজিজাগুলো দিয়েছিলেন, সে মুআজিজা ছিল অগণিত মুআজিজা। এটি আমাদের জানা মতে প্রসিদ্ধ মত হচ্ছে 3000 মুআজিজা আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা দিয়েছিলেন। 3000 মুআজিজা আমার বিশ্বনবীর জীবনে সংঘটিত হয়েছে। হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 10,000-এর উপরে মুআজিজা সংঘটিত হয়েছে। কিভাবে যে 10,000 মুআজিজা কিভাবে সংঘটিত হয়েছে? থানভী রাহমাতুল্লাহ আলাইহি কোরআন মজিদের প্রতিটি আয়াতকে এক একটি মুআজিজা ধরেছেন। তাহলে 6,666 আয়াত যদি আমরা ধরি, তাহলে 6,666 মুআজিজা শুধু কোরআন মজিদের মধ্যেই আছে।
আর বাকি 3000 যদি এখানে যোগ করি তাহলে প্রায় 10,000 কাছাকাছি হয়ে যায়। আর অন্যান্য ওলামাই কেরাম পুরা কোরআন মজিদকে একটা মর্যাদা ধরেছেন, সেদিক দিয়ে ওনারা 3000 মর্যাদা বলেছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে শ্রেষ্ঠ মর্যাদা হচ্ছে 30 পারা কোরআন। মানুষ যেই মানুষটি কোনো মানুষের কাছে কোনো লেখাপড়া করতে যান নাই, জ্ঞান হাসিল করতে যান নাই, সেরকম একজন মানুষের পক্ষে যার জীবন সম্পর্কে আরববাসীরা অবগত, যে ওনার শিশু অবস্থা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মধ্যেই ছিলেন, মক্কা শহরেই ছিলেন, উনি কোথাও বেরিয়ে যান নাই। 2 বার শুধু বেরিয়েছিলেন। একবার বের হয়েছিল আবু তালেবের সাথে বাণিজ্য সফরে, আরেকবার গিয়েছিলেন খদিজার ব্যবসায়িক সম্পদ নিয়ে সিরিয়াতে। 2 বারেই কিন্তু ওনার সাথে অন্যান্য মানুষজন ছিলেন, সবাই তার সাক্ষী যে উনি কার সাথে দেখা করেছেন, কোথায় গিয়েছেন, কি করেছেন, সব তাদের নখে দর্পণে। তাহলে যেই মানুষটা একদিনের জন্য কারো কাছে লেখাপড়া করে নাই, কারো কাছে শিখতে যায় নাই, কারো কাছে কোনো সবক হাসিল করে নাই, সেই মানুষটা হঠাৎ করে 40 বছর পরে এত জ্ঞান গর্ব আলোচনা কেমনে তার পক্ষে সম্ভব? যে জ্ঞান দুনিয়াবাসীকে অবাক করে দিয়েছে, যে কোনো বিষয়ের জ্ঞান ওনার কাছে প্রশ্ন করা হয়েছে, সাথে সাথে আল্লাহ রাসূল জবাব দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ তাআলা বলছে, হে আমার নবী, ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি যে পয়গম্বর, এটার অন্যতম দলিল হচ্ছে কোরআন হাকিম। বিজ্ঞানময় কোরআনই হচ্ছে আপনার রিসালাতের অন্যতম দলিল। আপনি যে পয়গম্বর, এটার অন্যতম শ্রেষ্ঠ দলিল হচ্ছে কোরআন। যেহেতু এই কোরআন হচ্ছে হাকিম, এটি হচ্ছে বিজ্ঞানময় কোরআন। এই কোরআনের ভিতরে এমন কোনো বিষয় নাই যেটি বর্ণনা করা হয় নাই। অতীত জাতির ইতিহাস থেকে শুরু করে বর্তমান সময়ের, সেই সময়ের যত আলোচিত বিষয় আছে সবগুলো আল্লাহ কোরআনে আলোচনা করেছেন, এবং ভবিষ্যতে কি ঘটবে না ঘটবে সেটাও আল্লাহ তাআলা কোরআন শরীফে আলোচনা করেছেন, এবং মানুষের মৃত্যুর পরে কি হবে সেটাও কোরআনে আছে। তাহলে কোরআন মজিদে আল্লাহ তাআলা 3টা বিষয়ে আলোচনা করেছেন। আল্লাহ রাসূল এক হাদিসে বলছেন যে সাতাকুনু ফিতানুন, অতি শীঘ্রই পৃথিবীতে অরাজকতা, ফিতনা ঘটবে। তখন হযরত আলী রানু এই হাদিস বর্ণনা করছেন যে তখন আমি প্রশ্ন করলাম, ফমাল মুখরিজু মিনহা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই অরাজকতা থেকে, এই ফিতনা থেকে, এই অশান্তি থেকে, এই বিপর্যয় থেকে কিভাবে আমরা মুক্তি লাভ করতে পারি? কোন জিনিস আমাকে মুক্তি দেবে? ক্বালা কিতাবুল্লাহ, আল্লাহ রাসূল বললেন আল্লাহর কিতাব কোরআন মজিদ তোমাদেরকে যত অশান্তি, যত অরাজকতা, যত সমাজে ফিতনা ফসাদ, যত ধরনের বিপর্যয় সমাজের ভিতর আসবে সবগুলো থেকে একমাত্র মুক্তি দিতে পারে 30 পারা কোরআন। কেন? ওদের যেহেতু ফিহে নাবাউ মা কাবলাকুম, আল্লাহ রাসূল বলছে কোরআনের ব্যাপারে এত বিস্তারিত বর্ণনা অন্য কোনো হাদিস আসে নাই। লম্বা হাদিস, একটা অংশ আমি শুধু পড়ছি। ফিহে নাবাউ মা কাবলাকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কোরআনের ভিতরে রয়েছে তোমাদের পূর্ববর্তীদের ইতিহাস, পূর্ববর্তী জাতির কি ইতিহাস, সঠিক ইতিহাস যদি কেউ জানতে চায় কোরআন ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নাই। যেহেতু ঐতিহাসিকদের মতামতগুলো বিক্ষিপ্ত, এটা একজনের সাথে আরেকজনের কথার সাথে মিল থাকে না, এদের কাছে অথেন্টিক কোনো দলিল নাই, প্রমাণ নাই, এটা আন্দাজে অনুমানেই তারা অনেকগুলো বক্তব্য তারা পেশ করেছেন। এই জন্য পৃথিবীর ঐতিহাসিকদের কথা গ্রহণযোগ্য নয়, এবং অন্যান্য ধর্মগ্রন্থে যা আসছে সেটাও বিকৃত হয়ে গেছে। এই জন্য সঠিক ইতিহাস যদি আমরা কোনো জাতির ব্যাপারে যদি আমরা লাভ করতে চাই তাহলে কোরআনের কাছে আসতে হবে, যেহেতু কোরআন অবিকৃত অবস্থায় এখনও আছে। 1500 বছর ইতিহাসের ভিতরে কোরআনের একটি নক্তও এখনও পরিবর্তন হয়নি। এই জন্য কোরআন হচ্ছে ইতিহাসের অথেন্টিক একটি দলিল। এই জন্য আল্লাহ রাসূল বলছেন ফিহে নাবাউ মা কাবলাকুম, তোমাদের পূর্ববর্তীদের ইতিহাস এই কোরআনের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলছেন ওমা কুনতা লাদাইহিম ইয ইয়ালকুনা কালামাহুম, ওরা যখন মরিয়ম আলাইহিস সালামের লালন পালনের ব্যাপারে যখন খেয়ে দায়িত্ব পালন করবে এটা নিয়ে যখন কলম নিক্ষেপ করছিল, রাসূল আপনি তো সেখানে ছিলেন না। মা কুনতা লাদাইহিম, আপনি সেখানে ছিলেন না, আমি আপনাকে ওহির মাধ্যমে এগুলো জানাই দিচ্ছি। সুবহানাল্লাহ। সূরা কাহাফে 3টা ঘটনা আসছে। একটি ঘটনা হচ্ছে গুহাবাসীর ঘটনা, আসহাবে কাহাফ। এরপরে আসছে মুসা এবং খিজর আলাইহিস সালামের ঘটনা। এরপরে আসছে সিকান্দার জুলকরনাইনের ঘটনা। 3টি ঘটনা সম্পর্কে
আরববাসীরা প্রশ্ন করেছিল আমার রাসূলের কাছে, কেন? ইহুদিদের বড় বড় যারা জ্ঞানী ছিল তারা বলছিল যে এই তিনটা বিষয়ে তোমরা প্রশ্ন করো মুহাম্মদকে, যদি সে সঠিক উত্তর দিতে না পারে তাহলে বোঝা যাবে সে ভণ্ড বা মিথ্যুক, আর যদি উত্তর দিতে পারে তাহলে সে সত্য পয়গাম্বর। যেহেতু পয়গাম্বর ছাড়া এগুলোর সঠিক জবাব কেউ দিতে পারবে না। আল্লাহ তাআলা সাথে সাথে সূরা কাহাফ নাযিল করে দুনিয়াবাসীকে জানাই দিলেন অথেন্টিক ঘটনা কি, কাহাফের কি ঘটনা, সিকান্দর যুলকরনাইনের কি ঘটনা, মুসা খিজরের কি ঘটনা, এই সবগুলো আল্লাহ তাআলা কোরআন মজিদে বিস্তারিত আলোচনা করেছেন। ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে তারা প্রশ্ন করেছিল, আল্লাহ তাআলা সেটাও পূর্ণ একটি সূরার মাধ্যমে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেছেন। তাহলে অতীত জাতির যত ইতিহাস আছে, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা রুহুল্লাহ পর্যন্ত এবং আল্লাহ রাসূলের আগ পর্যন্ত সময়ে যা ঘটেছে, আসহাবুল ফিলের ঘটনা এখানে আছে। মাত্র আল্লাহ রাসূলের জন্মের 55 দিন আগে যেই ঘটনা ঘটেছিল, আবরাহা বাদশার 60,000 হস্তি বাহিনীকে আল্লাহ তাআলা যে পাখির সেই দ্বারা পাথর নিক্ষেপ করে আল্লাহ যে ধ্বংস করে দিয়েছেন, এই ঘটনা সূরা ফিল আল্লাহ আলোচনা করেছেন। এভাবে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগ পর্যন্ত যত ঘটনা ঘটেছে ইতিহাসে, সব ঘটনাগুলো আল্লাহর কোরআনে আল্লাহ আলোচনা করেছেন। ফিহি নাবাউ মা ক্বাবলাকুম ওয়া খাবরু মা বা'দাকুম, এবং তোমাদের পরবর্তীতে কী হবে সব কথা আল্লাহ কোরআন বলে আলোচনা করেছেন। পরবর্তীতে কী হবে না হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে কিতাবুল ফেতন, আল্লাহ রাসূলের কাছে দুই প্রকারের ওহী আসতো। এক প্রকারের ওহী হচ্ছে মতলু, আর একটা হচ্ছে গায়রে মতলু। রাসূলুল্লাহ বলেছেন, আলা ইন্নী উতীতুল কোরআন ওয়া মিসলহু মাহু, সাবধান হয়ে যাও, আমার কাছে দুই প্রকারের ওহী আসছে। এক প্রকার হচ্ছে ওহী মতলু, যেটা জিবরাইল আলাইহিস সালাম আমাকে তেলাওয়াত করে কোরআনের আয়াতের মাধ্যমে শুনিয়ে দিয়েছেন। আরেক প্রকার ওহী হচ্ছে ডাইরেক্টলি আমার আল্লাহ তাআলা আমাকে আমার অন্তরে আল্লাহ তাআলা দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু, আমার নবী মন গড়া কোনো কথা বলেন না, তিনি যা বলেন তা ওহীর ভিত্তিতে বলেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যা বলেছেন সব ওহীর ভিত্তিতে বলেছেন। এই জন্য বুখারী শরীফের মধ্যে এবং অন্যান্য সহিহ গ্রন্থে কিতাবুল ফেতন নামে একটি অধ্যায় আছে, যে ফিতনা ভবিষ্যতে কি হবে যেন আল্লাহ রাসূল দেখতেছেন, সব ঘটনা খুলে খুলে বলেছেন যে কিয়ামতের আগে কি কি ঘটনা ঘটবে, সব কথাগুলো আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের মাধ্যমে জাতিকে জানিয়ে দিয়েছেন। তাহলে খবর মা বা'দাকুম এগুলো সব কোরআনের ভিতর আছে। কোরআনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো বলে দিয়েছেন, আল্লাহ তাআলা এটার প্রমাণ দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা হাশরের 7 নম্বর আয়াত আল্লাহ বলছে, আমার রাসূল তোমাদেরকে যা দেবে সেটি গ্রহণ করো, যা বলবে সেটি গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করবে সেটার থেকে বিরত থাকো। এই আয়াতটি হচ্ছে রাসূলুল্লাহ থেকে যতগুলো হাদিস প্রমাণিতভাবে আমাদের কাছে পৌঁছেছে, সবগুলো হাদিস যে সত্য এই ব্যাপারে কোরআনের আয়াত সার্টিফাই করছে যে রাসূল যা বলবেন তাই তোমরা গ্রহণ করো। যেহেতু এখানে একটি কথাও আমার নবী অসত্য বলেন এই মানব জাতির কাছে, যা বলেছেন সব ওহীর ভিত্তিতে বলেছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যা এসেছে তাও কোরআনের মাধ্যমে প্রমাণিত। সেজন্য আল্লাহ রাসূল বলছে খবর মা বা'দাকুম, কোরআনের মধ্যে পরবর্তীদের ইতিহাস আছে। মৃত্যুর পরে কবরে হাসরে কি হবে, জান্নাত জাহান্নামের কথা কোরআন শরীফে আল্লাহ তাআলা আলোচনা করছেন। আর কি আছে, ওয়া হুকমু মা বাইনাকুম, তোমাদের জীবন পরিচালনার জন্য যত আইন দরকার, যত বিধান দরকার, এগুলো আল্লাহ তাআলা খুলে খুলে কোরআনের মধ্যে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ, তিনটা জিনিস কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। অতীত জাতির ইতিহাস আছে, পরবর্তী সময়ে কি হবে সব আছে, এরপরে বর্তমান সময়ে মানুষ কিভাবে চলবে, একটা মানুষের জীবন পরিচালনার জন্য তার ব্যক্তি জীবন, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, তার স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, তার আপনার সমরনীতি, তার বাণিজ্য নীতি, তার যত নীতি দরকার, যত রোল দরকার, সবগুলো আল্লাহ তাআলা কোরআন মজিদে বলে দিয়েছেন। হুকমু মা বাইনাকুম, তোমাদের জীবন পরিচালনার জন্য যত আইন আছে সব আইনগুলো আল্লাহ তাআলা কোরআন মজিদে আলোচনা করেছেন। তাহলে এই জন্য কোরআন এটি জাতির মুক্তি দিতে পারে, যেহেতু অন্যান্য ধর্মগ্রন্থের ভিতরে যা আসছে সবগুলো বিকৃত হয়ে গেছে, সেখানে জাতির জন্য আর কোনো হেদায়েত এখনো বিদ্যমান নেই। আর কিতাব বাদ দিয়ে, আসমানি কিতাব বাদ দিয়ে তো যা আছে সব তো মানুষের মন গড়া, সেখানে তো মানুষের জন্য হেদায়েত নাই, মানুষের জন্য শুধু ধ্বংস ছাড়া আর কিছু নাই। যেহেতু মন গড়া বিধান মানুষের মন গড়া যেটি তৈরি করছে, সেটাই হচ্ছে মানব জাতির সমস্যার সবচেয়ে বড় কারণ। এই জন্য আল্লাহ কোরআন শরীফে এই বিষয়টি বলছেন, জোহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলছে জলে স্থলে যত অশান্তি
সমস্ত অশান্তির মূল কারণ হচ্ছে বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাত যা অর্জন করেছে, মানুষের তৈরি করা যেই আইন কানুন, মানুষের সেই কর্মফলই মানুষ ভোগ করছে। যত অশান্তি, সব অশান্তির মূল কারণ হচ্ছে মানুষ, যে মানুষ নিজেরাই এই কাজ করছে, সেই কারণে মানুষের জীবন অশান্তি নেমে আসছে। সেজন্য মানুষের কর্মফল মানুষ ভোগ করে। একজন পাগল আপনার এক বাজারের মধ্যে হাঁটতেছিল, যেদিকে যায় সেদিকে শুধু মানুষকে গুঁতা দেয়। তার পাশে গেলেই মানুষ মানে পায়ে ব্যথা পায়, সে চিন্তা করে কোথায় ব্যথা পাইলাম, দেখে যে চামড়া উঠে গেছে, খুব ব্যথা করতেছে। খেয়ে করলো এই কাজটা, খুঁজতে খুঁজতে দেখা গেল যে একটা পাগল, সে যে জুতা পরছে, জুতাটা কিন্তু যিনি তৈরি করছেন, জুতা যিনি তৈরি করেন, সে কিন্তু দুই পায়ের জন্য জুতা বানাইছে, ডান পায়ের জন্য বানাইছে, বাম পায়ের জন্য বানাইছে। তাহলে সে কিন্তু আলাদা আলাদা জুতা তৈরি করছে, বাম পায়ের জন্য একরকম, ডান পায়ের জন্য, যদিও সমান সাইজের, কিন্তু সাইজ সমান হলেও কিন্তু ডান পায়েরটা এদিকে আর বাম পায়েরটা এদিকে, এভাবে করে জুতা তৈরি করছে। এই কারণে এখন জুতাটা যখন সে ডান পায়েরটা বাম পায়ে পড়লো, বাম পায়েরটা পড়ছে ডান পায়ে, এখন ফরতে না জানার কারণে এখন মাথা একটা ডান পা যেটা দিছে এটা তো বাম পায়ের জুতা, তো এটা তো এদিকে বের হয়ে গেছে, আর বাম পায়েরটা এদিকে বের হয়ে গেছে, যার কারণে সে হাঁটতে গেলে মানুষ ব্যথা পায়। তখন তাকে ধরে বললো যে তুমি এরকম জুতা পরছো কেন? বলো আমি ঠিক পরছি। কিন্তু যখন তাকে জোর করে ধরে, যখন জুতাগুলো চেঞ্জ করে দিল, যে ডান পায়েরটা ডান পায়ে, বাম পায়েরটা বাম পায়ে, যেভাবে জুতা তো আপনার প্রস্তুতকারক কোম্পানি যেভাবে তৈরি করছিল সেভাবে যখন পরাই দিল, সে দেখেছে না এখন তো আরাম। এতক্ষণ তো সে নিজেও খুব অশান্তির ভিতর ছিল, কিন্তু কাউকে বলতে পারতেছে না, কিন্তু পাগল। তো এই পাগল লোকটা না জানার কারণে এক পায়ের জুতা আর এক পায়ে পড়ার কারণে নিজেও কষ্ট পাইল, অনেক মানুষকে কষ্ট দিল। এটাই হচ্ছে আজকে জাতির দুর্দশা। যারা মানুষের তৈরি আইন যারা আলোচনা করেছে মানুষকে শান্তি দেওয়ার জন্য, তারাও কিন্তু শান্তি পায় নাই। ওরাও কিন্তু জীবনে অশান্তির ভিতরে তাদের জীবন চলেছে। তারা এই অশান্তি ভুগতে ভুগতেই জীবন থেকে চলে গেছে, আর হাজার হাজার লাখ কোটি মানুষকে তারা কষ্ট দিয়েছে। এই জন্য মানুষের তৈরি করা আইন দিয়ে এই জমিনে শান্তি আসবে না। শান্তি আসতে হলে একমাত্র কোরআনের আইন লাগবে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মজিদে যে আইন দিয়েছেন, হুকমু মা বাইনাকুম, এই আইনে একমাত্র মানব জাতিকে মুক্তি দিতে পারে। মানব জাতির অশান্তির মূল কারণ হচ্ছে মানব রচিত আইন। যতই সরকার পরিবর্তন করি না কেন, যতই গভর্নমেন্টের পরিবর্তন হোক না কেন, যতই ব্যক্তির পরিবর্তন হোক না কেন, পরিবর্তন করতে পারবো, কিন্তু কিয়ামত পর্যন্ত শান্তি পাওয়া যাবে না। অশান্তি অরাজকতা থেকে মুক্তি পাওয়া যাবে না। এগুলো থেকে মুক্তি পেতে হলে এক জায়গায় আমাদেরকে আসতে হবে, সেটি হচ্ছে কোরআনের কাছে আমাকে ফিরে আসতে হবে। কোরআনের এই আইনই একমাত্র মানব জাতিকে মুক্তি দিতে পারে। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অশান্তি যত হবে, ফিতনা যত হবে, সবগুলো থেকে আল্লাহর কোরআন তোমাদেরকে মুক্তি দিতে পারে। যেহেতু কোরআনের ভিতরে অতীত জাতির ইতিহাস যেমন আছে, ভবিষ্যতের কথাও আছে, এবং মানব জাতি চলার জন্য আইন ও বিধানও আল্লাহ তাআলা কোরআন মজিদে বলে দিয়েছেন। সেই জন্য কোরআন হচ্ছে আল্লাহর পয়গম্বরের শ্রেষ্ঠতম মুজিজা। এই কোরআনের সাথে মোকাবেলা করতে পারে নাই মক্কার কাফেরেরা। এই মুজিজা এখনও আছে। সব পয়গম্বর চলে গেছে, তার মুজিজাও চলে গেছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুজিজা, আল্লাহ রাসূল দুনিয়াতে নাই কিন্তু মুজিজা আছে। কেন? যেহেতু রাসূলের নবুয়ত কাল এখনো চলতেছে, কিয়ামত পর্যন্ত রাসূলের নবুয়ত কাল চলবে, আর কোনো পয়গম্বর এই জমিনে আসবে না। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজাকে আল্লাহ তাআলা এখনো অক্ষত অবস্থায় রেখে দিয়েছেন। এই কোরআন শরীফ পড়ে পড়ে গবেষণা করে হাজার হাজার মুসলমান এখনো মুসলমান হচ্ছে, এখনো অমুসলিমরা ইসলাম গ্রহণ করছে শুধু কোরআন মজিদ পড়ে। বড় বড় বিজ্ঞানীরা আল্লাহর কোরআন পড়ে তারা অবাক হয়ে যাচ্ছে। আমরা অনেক বছর গবেষণা করে যেটি বের করতে পারেন, সেটা তো কোরআনের ভিতরে আল্লাহ ১৫০০ বছর আগে বলে দিয়েছেন। আমরা কেন এত কষ্ট করলাম? আপনার মানব জাতির মানব সৃষ্টির তত্ত্ব নিয়ে, বিগ ব্যাং নিয়ে যে গবেষণা হয়েছে, তারা তো অবাক হয়ে গেছে যে কোরআনের ভিতরে এগুলো তো ১৫০০ বছর আগে আল্লাহ বলে দিয়েছেন। কীভাবে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, কীভাবে আল্লাহ তাআলা বিগ ব্যাং থিওরির কথা যেভাবে আল্লাহ তাআলা বলছেন, এগুলো সব তো কোরআনের ভিতর আছে। প্রিয় উপস্থিতি, এই জন্য কোরআন মজিদ হচ্ছে আল্লাহ রসুলের মুজিজা। এই মুজিজার সাথে আবু জেহেল, আবুল হাব, উতবা, সাইবারা মোকাবেলা করে পারে নাই। দুনিয়ার কোনো শক্তি কোরআনের সাথে মোকাবেলা করে পারবে না। এই জন্য এখনও যদি কেউ
মোকাবেলা করতে চায় যে আমরা কোরআনের সাথে মোকাবেলা করব, সে বোকার স্বর্গে বাস করছে। তার পক্ষে আল্লাহর কোরআনের সাথে মোকাবেলা করে বিজয়ী হওয়া কখনো সম্ভব হবে না। এই জন্য কোরআনের কাছে সারেন্ডার হইতে হবে, কোরআনের কাছে আমাকে ফিরে আসতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠতম মর্যাদা হচ্ছে 30 পারা কোরআন। এরপরে যে মর্যাদাটি আল্লাহ তাআলা নবীর জীবনে শ্রেষ্ঠতম মর্যাদা ঘটিয়েছেন সেটি হচ্ছে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূলের জীবনে যে মেরাজ হয়েছে, এই মেরাজ হচ্ছে আল্লাহ রাসূলের এমন একটি মর্যাদা, যে মর্যাদাকে এখনো পর্যন্ত পৃথিবীর কোনো জ্ঞানী বিজ্ঞানী কোনো মনীষী এখনো পর্যন্ত এই মর্যাদাকে এক্সিড করতে পারে না। এটা এখনো পর্যন্ত তারা কভার করতে পারতেছে না। এইটা কিভাবে সম্ভব একটা মানুষের জীবনে? আল্লাহ তাআলা বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র ওই সত্তা সুবহান। কোরআন শরীফে কোন কোন সূরা আল্লাহ আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করেছেন, কোন কোন সূরা বিচ্ছিন্ন হরফ দিয়ে হামিম, তোহা, ইয়াসিন, আলিফ লাম মিম এগুলো দিয়ে আল্লাহ শুরু করছেন। আবার কোন সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাবারক দিয়ে শুরু করেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি, এভাবে শুরু করেছেন। আবার কিছু সূরা আল্লাহ তাআলা সুবহান দিয়ে শুরু করছেন। এই আয়াতটা আল্লাহ তাআলা এই সূরা বনী ইসরাঈলের এই সূরাটা রাসূলুল্লাহর মেরাজ থেকে আসার পর আল্লাহ রাসূলের উপর নাজিল হয়েছে। হিজরতের পূর্বে আল্লাহ রাসূলের মেরাজের পরবর্তী সময়ে এই সূরাটা নাজিল হয়েছে এবং এখানেই আল্লাহ তাআলা মেরাজের কথা আলোচনা করছেন। অন্য কোথাও এভাবে স্পষ্ট করে আল্লাহ তাআলা আলোচনা করেন নাই। সূরা নজমের মধ্যে কিছু আলোচনা আছে, কেউ বলছেন এটা জিবরাইল সম্পর্কে, আবার কেউ বলছেন এটা আল্লাহ রাসূলের মেরাজ সম্পর্কে। যাই হোক, তাহলে এখানে আল্লাহ তাআলা মেরাজ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার প্রথম আয়াতে আলোচনা করেছেন। এই মেরাজের আলোচনা দিয়ে সূরা শুরু করেছেন সুবহান, আবার শুরু করেছেন সুবহান শব্দ দিয়ে। পবিত্র, পবিত্র কেন বললেন? যেহেতু আল্লাহ বলছে আসরা বিআবদিহি, আল্লাহ তাআলা পবিত্র, যেহেতু তিনি নিয়ে গেছেন তার বান্দাকে রাতের বেলায় সুবহানাল্লাহ, লাইলান রাতের কিছু সময়ের ভিতরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যেন আমার কুদরতের দৃশ্যাবলী আমি তাকে দেখাইতে পারি। এই জন্য তাকে আমি এই সফরে আমি নিয়ে গেছিলাম। আল্লাহ তাআলা এতটুকু বলছেন এখানে। তাহলে এই ঘটনা আল্লাহ তাআলা ঘটিয়েছেন, এটাই আল্লাহ তাআলার কথা। এই ঘটনা কেউ ঘটা নাই। আমার রাসূল নিজের জীবনে নিজের পক্ষ থেকে এই ঘটনা তিনি ঘটান নাই, আল্লাহ রাসূলের জীবনে আল্লাহ তাআলাই ঘটিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা সুবহান দিয়ে শুরু করেছেন। মেরাজের ঘটনা যতই তোমরা অসম্ভব মনে করো, অসম্ভব কাজটি করার মতো শক্তি আমি আল্লাহর আছে। আমি আল্লাহ যাবতীয় দুর্বলতা থেকে অক্ষমতা থেকে আমি মুক্ত সুবহানাল্লাহ, সমস্ত অপূর্ণতা থেকে আমি মুক্ত। তোমরা যতই এটাকে অক্ষম মনে করো, অসম্ভব মনে করো, আমি আল্লাহর পক্ষে সেটি সম্ভব। আমার কোনো দুর্বলতা নাই, আমার কোনো অক্ষমতা নাই, আমি যা চাই তা করতে পারি। সেই জন্য আল্লাহ তাআলা মেরাজের কথা আলোচনা করতে গিয়ে সুবহান শব্দ দিয়ে শুরু করেছেন। সুবহান, পবিত্র ওই সত্তা যিনি তার বান্দাকে নিয়ে গেছেন। আবদিহি, আবদিহি বলার কারণে এখানে যে বিষয়টি প্রমাণিত হয়, আব্দ কাকে বলা হয়? আব্দ বলা হয় গোলাম। আব্দ মানে আরবিতে গোলামকে আব্দ বলা হয়। তো গোলামকে, আব্দকে, যার একটা শরীর আছে, যার একটা রূহ আছে, রূহ সম্বলিত দেহটাকে আব্দ বলা হয়। তাহলে যার রূহ নাই সে তো আর গোলামি করতে পারবে না, সে তো আর কাজ করতে পারবে না। সে তো এই জন্য রূহ এবং শরীর দুইটা যার ভিতর আছে সেই হচ্ছে আব্দ। আল্লাহ তাআলা বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি আমার বান্দাকে, আমি আমার আব্দকে নিয়ে গেছি রাতের বেলায়। তাহলে আব্দ বলার কারণে এখানে একটা বিষয় প্রমাণিত হয় যে মেরাজটা সশরীরে হয়েছে, স্বপ্ন যুগে হয় নাই, শুধু রূহর মাধ্যমে মেরাজটা হয় নাই। আল্লামা খত্তাবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 33 বার মেরাজ হয়েছে। 33 বারের ভিতরে 32 বার হয়েছে স্বপ্ন যুগে, আরেকবার হয়েছে সশরীরে, যেটি আল্লাহ তাআলা কোরআন মজিদে আলোচনা করছেন। সুবহানাল্লাহ, যে আসরা বিআবদিহি বলেছেন, বেনবীহি বলে নাই, বেরসুলিহি বলে নাই। আল্লাহ তাআলা আব্দ শব্দ বলেছেন। আব্দ শব্দ এই জন্য বলেছেন যেন এখানে আল্লাহ রাসূল যে সশরীরে মেরাজের সফরে গিয়েছেন এটা যেন প্রমাণিত হয়। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি আমার বান্দাকে নিয়ে গেছি রাতের বেলায়, অল্প সময়ের ভিতরে আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এরপরে বাকিটা
বাকিটা আল্লাহ কোরআন শরীফ বলে নাই, তবে সেটা ইশারাতুন নস দ্বারা প্রমাণিত হয়েছে। একটা হচ্ছে ইবারাতুন নস আর একটা হচ্ছে ইশারাতুন নস। এটা ওলামায়ে কেরাম বুঝবেন, যাদের আরবি ভাষায় দখল আছে তারা বুঝবেন। একটা সরাসরি বোঝা যায় আর একটা ইঙ্গিতমূলক বোঝা যায়। তাহলে কোরআন শরীফের আয়াত থেকে সরাসরি এতটুকু বোঝা যাচ্ছে যে রাতের অল্প সময়ের ভিতরে আল্লাহ রসুলকে আল্লাহ মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত নিয়ে গেছেন। এটা কোরআনের নস দ্বারা ইবারাতুন নস দ্বারা প্রমাণিত। এবং সেখান থেকে বাইতুল মুকদ্দাসকে কোথায় গেছেন সেটা আবার আল্লাহ তাআলা আর কিছু বলে নাই, কিন্তু আরেক জায়গায় আল্লাহ তাআলা ইশারাতুন নস হিসাবে বলছেন। সেটা কি? আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ রাহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাআওয়া। আল্লাহ তাআলা বলছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে সশরীরে আকৃতিতে তিনি দেখেছেন। আকৃতিতে জিবরাইলের যে আকৃতি, আল্লাহ রাসূল বলছে আমি জিবরাইলকে দেখলাম যে 600 পাকা আছে, 600 পাকা, লহু সিত্তু মেয়াতে জনাহীন, 600 পাকা আছে। দুটো পাকা যখন খুলে মশরিক আর মাগরিব ডেকে যায়। এত বিশাল ডানা, এরকম 600 ডানা সম্বলিত একজন ফেরেশতা আল্লাহ তৈরি করছেন। উনি হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম, সৈয়দুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের সর্দার। জিবরাইল আলাইহিস সালামকে নূরের ফেরেশতাকে রাসূলুল্লাহ সশরীরে আকৃতিতে আল্লাহ রাসূল দেখেছেন। আমরা তো একটা জিন দেখতে পারি না, ভূত দেখতে পারি না, দেখলে আমরা বেহুশ হয়ে পড়ে যাই। তা আমরা কেমনে ফেরেশতা দেখব? ফেরেশতা দেখার ক্ষমতা তো মানুষের নাই। আল্লাহ তাআলা বলছে আমার রাসূল জিবরাইলকে দেখেছেন, দেখার পরে বেহুশ হন নাই। মা জাগাল বাসার ওয়া মা তগা, সুবহানাল্লাহ। চোখ জলসে যায় নাই, চোখ এটা ব্যর্থ হয় নাই, চোখ যথাযথভাবে জিবরাইলকে দেখেছে। তাহলে জিবরাইল আলাইহিস সালামকে কোথায় দেখেছে? আল্লাহ বলছেন ওয়ালাকাদ রাহু নাজলাতান উখরা, আরেকবার দেখেছে। তাহলে এর আগে আরেকবার দেখছিল, এটা বোঝা যায় এর আগে আরেকবার দেখছিল। সেটা কোথায়? সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহায় যাচ্ছিলেন, হেরা গুহা থেকে আপনার ওহী পাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকবার হেরা গুহার দিকে যাচ্ছিলেন। তো যাওয়ার পথে রাসূলুল্লাহ দেখলেন যে জিবরাইল আলাইহিস সালামকে তিনি দেখলেন যে জালিসুন আলা কুরসিন বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিন পর্যন্ত একটা চেয়ার দেখা যাচ্ছে, ওই চেয়ারের মধ্যে তিনি বসে আছেন। কে? যিনি আপনার হেরা গুহাতে আসছিলেন। তাহলে হেরা গুহাতে একবার দেখেছিলেন। হেরা গুহা থেকে আসার পরে কিছুদিন ওহী বন্ধ ছিল। পরবর্তীতে আবার যখন রাসূলুল্লাহ হেরা গুহার দিকে যাচ্ছিলেন, মাঝপথে আল্লাহ রাসূলকে আবার জিবরাইলকে আল্লাহ তাআলা দেখা দিয়েছিলেন। তাহলে এটা বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কয়েকবারই জিবরাইলকে দেখার সুযোগ করে দিয়েছেন। তাই এর সর্বশেষ দিনে তিনি দেখেছেন কোথায়? নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহার নিকটে দেখেছেন। ইনদাহা জান্নাতুল মাওয়া, তার নিকটে আছে জান্নাতুল মাওয়া, বেহেশত। সুবহানাল্লাহ। তাহলে সিদরাতুল মুনতাহা কোথায়? 7 আসমানের পরে যে স্টেশন, যেখানে সৃষ্টি জগতের শেষ বর্ডার, যেখানে আর কেউ পৌঁছতে পারেনি, এটা আল্লাহ তাআলা রিজার্ভ এলাকা। সেই সিদরাতুল মুনতাহা, সিদরা মানে বড়ই গাছ, মুনতাহা মানে শেষ। সিদরাতুল মুনতাহা মানে শেষ বর্ডারে একটা বড়ই গাছ আছে, ওই বড়ই গাছের পরে আর কেউ যাইতে পারে না। এই সিদরাতুল মুনতাহার নিকটে জিবরাইলকে আল্লাহ রাসূল আল্লাহ তাআলা দেখার সুযোগ করে দিয়েছেন। ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। তাহলে এখান থেকে বোঝা যায় রাসূলুল্লাহ সিদরাতুল মুনতাহায় না গেলে তিনি জিবরাইলকে দেখলেন কি করে ওখানে? তাহলে এখান থেকে সরাসরি প্রমাণিত না হলেও ইশারাতুন নস হিসেবে প্রমাণিত যে আল্লাহ রাসূল মেরাজে গিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, যাক অনেক লম্বা কথা, সেদিকে যাওয়ার সুযোগ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এই যে মেরাজের ঘটনা আল্লাহ তাআলা ঘটিয়েছেন, কখন ঘটিয়েছেন, কেন ঘটিয়েছেন, দুটি প্রশ্নের জবাব আমাদেরকে নিতে হবে। এবং মেরাজ থেকে আমরা কি পাই, কি শিক্ষণীয় বিষয় আমরা পাই, তো এগুলো বলতে তো অনেক সময় লাগে। তো আল্লাহ তাআলা রসুলকে কখন মেরাজ ঘটিয়েছেন? রসুল্লাহর জীবনের একটা বছর ছিল আমুল হাজন বলা হয়। আমুল হাজন মানে রসুল্লাহর দুঃখের বছর, সুখের বছর, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব শোকাহত হয়েছিলেন, খুব বেশি দুঃখগ্রস্ত, আপনার মুসিবতে পড়েছিলেন। এরকম একটা বছর আছে যে বছরটাকে আমুল হাসান বলা হয়, যে সুখের বছর। সেটা কখন? আল্লাহ রসুলের 2 জন আপন ব্যক্তি রসুল্লাহ হারিয়েছেন সে বছর। একজন হচ্ছে খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন হচ্ছে আল্লাহ রসুলের আপন চাচা আবু তালেব। দুজনই অল্প সময়ের ব্যবধানে দুজন ইন্তেকাল করেছেন, দুজন দুনিয়া থেকে চলে গেছেন। এটি কখন ঘটেছিল? এটি হচ্ছে আপনার শিহাবে আবি তালেবকে রসুল্লাহ যখন মুক্তি পেলেন, যে মক্কার কাফেরেরা আল্লাহ রসুলের ইসলাম যখন দাওয়াত শুরু করলেন, 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন মক্কার জমিনে। 3 বছর পরে আল্লাহ বলছে ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন, হে নবী আপনি আর গোপনে কতদিন দাওয়াত দেবেন, প্রকাশ্যে দাওয়াত দিতে হবে।
প্রকাশ্যে দাওয়াত দিতে হবে। আর কতদিন গোপন দাওয়াত দেবেন? 3 বছর পর রাসূলুল্লাহ প্রকাশ্য হলেন। প্রকাশ্যে দাওয়াত দেওয়ার প্রথম দিনেই আল্লাহ রাসূলকে পাথর নিক্ষেপ করল আবু লাহাব। তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলী হাযা দাউতানা, আজকে সকালবেলা এই বাজে কথা শোনানোর জন্য আমাদেরকে তুমি এই প্রাতরাশে এই পাহাড়ের পাদদেশে তুমি আমাদেরকে একত্রিত করেছো, তোমার ধ্বংস হোক, এই কথা বলে রাসূলুল্লাহকে পাথর নিক্ষেপ করেছিল আবু লাহাব। সেই প্রথম দিন থেকে বিরোধিতা শুরু হয়ে গেল রাসূলের দাওয়াতের। এরপরে হালকা বিরোধিতা চলল 2 বছর পর্যন্ত, নবুয়তের 5ম বছর পর্যন্ত হালকা বিরোধিতা চলেছে। 2 বছর হালকা চলছে, এরপরে তাপ একটু বাড়ছে। 5ম বছরের পরে এমনভাবে বিরোধিতার তুফান শুরু হয়েছে আল্লাহ রাসূলের বিরুদ্ধে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে পারে সেভাবে তারা নাজেহাল করার জন্য, নিগৃহীত করার জন্য, মারধর করার জন্য, রাসূলুল্লাহর অনুসারীদের উপর মারধর করা, হযরত খাব্বাবের উপরে, হযরত সুহাইবের উপরে, হযরত আম্মারের উপরে, ইয়াসিরের উপরে কত জুলুমান নির্যাতন তারা করেছে, এগুলোর বর্ণনা দেওয়া সম্ভব না। এত বেশি জুলুমান নির্যাতন তারা চালিয়েছে, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন সাহাবীদেরকে, তোমরা দেশ ত্যাগ করে হাবশায় চলে যাও, সেখানে একজন ন্যায়পরায়ণ বাদশাহ আছে, তোমরা সেখানে যাও। 2 বার মুসলমানরা হাবশা হিজরত করেছিল দেশ ত্যাগ করে, কিন্তু আল্লাহ রাসূল হিজরত করেন নাই। রসুল এবং আল্লাহ রসুলের সাথে যারা কয়েকজন ছিলেন তাদেরকে তারা বন্দি করেছিল শিয়াবে আবি তালেবের ভিতরে। 3 বছর খানাফিনা বন্ধ করে দিয়েছিল। মক্কার বাজার থেকে কোনো বাণিজ্যিক কোনো জিনিসপত্র, কোনো খাদ্য রসদপত্র কিনা নিষিদ্ধ ঘোষণা করছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর পর্যন্ত না খেয়েছিলেন। সেখানে আল্লাহ রসুলের সাথে আবু তালেব ছিলেন, রসুল্লাহর সাথে খদিজা ছিলেন, রসুল্লাহর সাথে আবু বকর ছিলেন, তারপর ওমর ছিলেন, ওসমান ছিলেন, আলী ছিলেন, এভাবে কিছু সাহাবী আল্লাহ রাসূলের সাথে ছিলেন। 3 বছরের জেলখানার জীবন। এই জেলখানার জীবনে রাসূলুল্লাহ খেতে পারেন নাই। আপনার গাছের ছাল খেয়েছেন, পাতা খেয়েছেন, এরপরে চামড়া খেয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল যে কখন খানা পেয়েছেন, কোনো সময় কিছু লুকিয়ে বা গোপনে কারো কাছ থেকে কিছু পাইলে রাসূলুল্লাহ খেতেন, না হলে তিনি উপাস থাকতেন। এভাবে আল্লাহ রাসূলের শরীর ভেঙে পড়ছিল। এই 3 বছরের জেলখানার জীবনে হযরত খদিজার শরীর ভেঙে পড়েছে, আবু তালেবের শরীর ভেঙে পড়েছে। এই 3 বছর থেকে মুক্তি পাওয়ার পরপরেই খদিজার ইন্তেকাল হয়ে গেল, সাথে সাথে আল্লাহ রাসূলের আপন চাচা আবু তালেবের ইন্তেকাল হয়ে গেল। এই দুজন রাসূলুল্লাহর সবচেয়ে পরম বন্ধু, যেই দুজন আল্লাহ রাসূলকে ছায়ার মতো করে রাসূলুল্লাহকে আশ্রয় দিয়েছিলেন, রাসূলুল্লাহকে সাহায্য সহযোগিতা করেছেন। খদিজার কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ রাসূলের হাতে অর্পণ করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেখানে ইচ্ছে সেখানে আমার সম্পদ খরচ করেন। আল্লাহ দ্বীনের জন্য যে কোরবানি খদিজা পেশ করেছেন, এটি ইতিহাসে বিরল। রাসূল সাল্লাল্লাহু কীভাবে সান্ত্বনা দিয়েছেন যে কোনো দুর্যোগময় সময়ে। এরপরে রাসূল সাল্লাল্লাহু 2জন আপন চাচা মারা গেল, একজন আপন চাচা আবু তালেব, এরপরে খদিজা মারা গেল। রাসূলুল্লাহ খুব শোকাহত হয়ে গেল। এরপর আল্লাহ রাসূল বড় আশা নিয়ে মক্কা থেকে তিনি চলে গেছিলেন তয়েফে যাওয়ার পরে সেখানে তিনি রক্তাক্ত হয়ে 3 বার ওনাকে বেহুশ করে জমিনে ফেলে দেওয়া হয়েছে পাথর মারতে মারতে। রাসূলুল্লাহ সেখান থেকে রক্তে রঞ্জিত হয়ে যখন মক্কায় ফিরে আসলেন, আল্লাহ রাসূল তো বড়ই পেরেশান। কিভাবে এই দিনে দাওয়াত পৌঁছাবে, কিভাবে ইসলামের বিজয় হবে, যে তো আল্লাহ রাসূলের কাছে এটা তো মনে হচ্ছে একটা অসম্ভব কাজ, যে কিভাবে আল্লাহ রাসূল সামনে গিয়ে যাবে। এইরকম একটি অসম্ভব আপনার পেরেশানের মুহূর্তেই আমার রাসূলের কাছে আল্লাহ তাআলা মেরাজের দাওয়াত নিয়ে জিবরাইলকে পাঠিয়েছিলেন। জিবরাইল, চলে যাও, আমার রাসূলকে নিয়ে আসো একটু মেরাজের সফরে, আমার রাসূলকে একটু দেখাও। এই মক্কার এই জমিনটা শুধু এই অল্প জমিন, এইটা শুধু জমিন নয়, বিশাল এলাকা, বিশাল জগৎ আমার আল্লাহ তাআলার আছে। আমার কি ক্ষমতা, আমার রাসূলকে একটু দেখাই। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা কি মর্যাদা আমার নেক বান্দাদের জন্য রেখেছি, জান্নাতের কি পুরস্কার রেখেছি, এবং যারা দ্বীনের বিরোধিতা করছে, যারা দ্বীনের নবীর উপর যারা হামলা করছে, তাদের জন্য কি শাস্তি আমি রেখে দিয়েছি, এটা একটু সচক্ষে দেখার জন্য, আল্লাহ রাসূলকে জান্নাত আর জাহান্নাম সচক্ষে দেখার জন্য আল্লাহ রাসূলকে দাওয়াত দিয়ে মেরাজের সফরে নিয়ে গিয়েছিলেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে রাসূল হাসামের মেরাজ হয়েছিল কখন? যখন ইসলামী আন্দোলনের কাজ যখন পুরোদমে আল্লাহ রাসূল শুরু করেছেন, এবং এই আন্দোলনের কাজ করতে গিয়ে যখন সবচেয়ে বেশি নির্যাতিত হলেন, নিষ্পেষিত হলেন, রক্তে রঞ্জিত হলেন, তখনই আল্লাহ রাসূলের জীবনে মেরাজ ঘটেছে। সুতরাং এখান থেকে বোঝা যায় এই যে মেরাজ, আল্লাহর সাথে রাসূলের দিদার হয়েছে, জান্নাত জাহান্নাম রাসূলুল্লাহ দেখে আসছেন, বিশাল 7 আসমান পেরিয়ে আল্লাহ রাসূল আল্লাহর কুদরতের বিশাল দৃশ্যাবলী দেখেছেন। এগুলো সংগঠিত হয়েছিল রাসূলের জীবনে এই আন্দোলনের এক পর্যায়ে। তাহলে বোঝা যায় যে ইসলামী আন্দোলন ছাড়া আল্লাহর সেই মেরাজ লাভ করা সম্ভব না। আল্লাহর সাথে আমার আপনারও মেরাজ হতে হবে। এই মেরাজ কখন হবে? যদি আপনি ইসলামী আন্দোলনের পথে আসেন। ইসলামী আন্দোলনের আসার পথে যখন আপনার জমিনে যখন ত্যাগ কুরবানি নাজরানা যখন আপনি পেশ করবেন, তখন আল্লাহর সাথে আপনার দিদার হবে। সম্মানিত উপস্থিতি, এই মেরাজের ঘটনা প্রমাণ করে যে ইসলামী আন্দোলন যারা করে তারাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়।
আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান তারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল হাসানকে মেরাজের সফরে নিয়ে গিয়ে পরম সম্মানিত করেছেন এবং আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন কিভাবে আল্লাহর কুদরতের দৃশ্যাবলী দেখিয়েছেন। এবং পরবর্তীতে ইসলাম যে বিজয় হবে এই বিজয়ের এলাকাও আল্লাহ রাসূলকে দেখিয়েছেন। এই মেরাজের সফরে রাসূলুল্লাহ মদিনার পথ দিয়ে গেছেন। হ্যাঁ, মদিনার পথ দিয়ে তিনি গেছেন। জিবরাইল বলছেন এটাই আপনার হিজরতের জায়গা, এখানে দিন পর করেন, একটু অপেক্ষা করেন। এই মক্কার এই দোলাচারগুলো হয়তো আপনাকে চিনতেছে না, বুঝতেছে না, এরা আপনার সাথে আরেকটু সময় আল্লাহ তাআলা দেবেন, এরপর আপনাকে এখানে চলে আসতে হবে, এখানেই দিন বিজয়ী হবে এবং গোটা আরব বিশ্ব আপনার কদমের নিচে আল্লাহ তাআলা এনে দেবেন। সুবহানাল্লাহ। এবং কিভাবে আপনি রাষ্ট্র পরিচালনা করবেন, আপনার হাতে রাষ্ট্রীয় ক্ষমতা আসবে, এই রাষ্ট্র কিভাবে চালাবেন এটার হাতে কলমে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন মেরাজের রাতে। এবং রাষ্ট্র পরিচালনার রূপরেখা আল্লাহ তাআলা রাসূলকে শিক্ষা দিয়েছেন। কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন, কোন মূলনীতির ভিত্তিতে দেশ পরিচালিত হবে সেটাও আল্লাহ তাআলা মেরাজের রাতে আমার রাসূলকে শিক্ষা দিয়েছেন, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলে আল্লাহ তাআলা 14 দফার আকারে আল্লাহ তাআলা নাজিল করেছেন। সূরা বনী ইসরাঈলের দ্বিতীয় রুকু থেকে আল্লাহ তাআলা এই মেরাজের সেই দফাগুলো আল্লাহ তাআলা আলোচনা করেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমার আলোচনা আজকে এখানেই আমি শেষ করতে চাই। এই মেরাজ কখন সংঘটিত হয়েছিল? যখন আল্লাহর দ্বীনের জন্য ত্যাগ কুরবানির এক চরম পর্যায়ে রাসূলুল্লাহ পৌঁছেছিলেন, তখনই আল্লাহ রাসূলের জীবনে মেরাজ হয়েছে। এরপরে মেরাজ আমার রাসূলকে নিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজ থেকে আমরা কী শিক্ষা লাভ করতে পারি? আমরা এক নম্বর যে শিক্ষাটা লাভ করতে পারি সেটি হচ্ছে আল্লাহর জমিনে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই আপনার রাসূলুল্লাহ যে কাজ করেছেন আল্লাহর দ্বীনকে বিজয়ী করার ক্ষেত্রে ত্যাগ কোরবানি পেশ করার পরেই মেরাজ রাসূলের জীবনে এসেছে। সুতরাং আমার আপনার জীবনেও মেরাজ আসবে। সেই মেরাজ হবে প্রকৃতভাবে আমার মেরাজ হবে জান্নাতের মধ্যে। জান্নাতে আমাদের সাথে আল্লাহর সাথে দিদার হবে ইনশাআল্লাহ। আর সেই জান্নাত আমরা কখন লাভ করতে পারবো? যদি আপনি আল্লাহর দ্বীনকে বিজয়ী করার আন্দোলনে যদি আপনি শরীক হন, যদি আপনি এই কোরবানির ময়দানে যদি আপনি ত্যাগ কোরবানির নাজরানা পেশ করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য সেই জান্নাতকে আল্লাহ তাআলা সহজ করে দেবেন। আল্লাহর সাথে আপনার দিদার হবে ইনশাআল্লাহ। আর সেখান থেকেই সেই মেরাজ থেকে আল্লাহ রাসূল আমাদের জন্য 50 ওয়াক্তের নামাজের একটা হাদিয়া নিয়ে এসেছিলেন, যেটি 5 ওয়াক্তের আকারে আমাদের কাছে আল্লাহ তাআলা পৌঁছিয়েছেন। এই 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের সওয়াব পাওয়া যাবে। আর এই 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আমাদের সাথে আল্লাহর সাথে দিদার হবে। যে আল্লাহর সাথে আমাদের দিদার হবে, মনে করতে হবে যে আল্লাহ আমার সাথে আছে, আমি আল্লাহকে দেখতেছি। একজন নামাজে দাঁড়াইলে সে মনে করবে যে আমি আল্লাহকে দেখতেছি, আল্লাহর সাথে তার দিদার হচ্ছে। তাহলে এই দিদার করতে করতেই বাস্তব দিদার আমাদের লাভ হবে জান্নাতে যাওয়ার পর ইনশাআল্লাহ। সেই দিদার আপনি পাবেন যদি আপনি আল্লাহর দ্বীনের জন্য আপনার জান এবং মালের কোরবানি যদি আপনি পেশ করতে পারেন। সম্মানিত উপস্থিতি, আমরা মেরাজ থেকে এই কয়েকটা শিক্ষা আমরা গ্রহণ করি। 5 ওয়াক্ত নামাজকে আমরা যথাযথভাবে আদায় করার চেষ্টা করি। এবং মেরাজের রাতে রাসূলুল্লাহকে আরও 2টা নিয়ামত আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা দিয়েছিলেন। একটি নিয়ামত হচ্ছে শিরিক যারা করবে তাদের জন্য অনিবার্য জাহান্নাম, আর শিরিক থেকে যারা দূরে থাকবে, মুক্তি লাভ করবে, আল্লাহ তাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন। এটি হচ্ছে মেরাজের হাদিয়া। অন্যান্য গুনাহ আল্লাহ চাইলে মাফ করতে পারে, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। এটা মেরাজের রাতে রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। এরপরে আরেকটি নিয়ামত আল্লাহ তাআলা মেরাজের রাতে দিয়েছেন, সেটি হচ্ছে সূরা বাকারার শেষ 2 আয়াত, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। এই 2টো আয়াত আমার রাসূলকে মেরাজের রাতে আল্লাহ তাআলা দান করেছিলেন। এই 2টো আয়াত যারা পড়বে, রাসূলুল্লাহ বলেছেন কাফাতাহু, তার জন্য রাতের জন্য যথেষ্ট। কি যথেষ্ট? রাত্রিকালীন ইবাদতের জন্য যথেষ্ট। আর কোনো তাহাজ্জুদ না পড়লেও এই 2 আয়াত পড়লে তার আমলনামার ভিতরে তাহাজ্জুদের সওয়াব লেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং এই 2 আয়াত যারা তেলাওয়াত করবে, যে কোনো দুশ্মনের হাত থেকে, যে কোনো বিপদ আপদ থেকে আল্লাহ তাকে রাতের বেলায় রক্ষা করবেন। এই 2 আয়াত তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা এই 2 আয়াতকে আমরা মুখস্থ করব এবং আমরা যথাসম্ভব পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং প্রতি রাতে তো অবশ্যই পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই মেরাজের হাদিয়াগুলো গ্রহণ করার আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। হাযা মা ইনদি ওয়া লা ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।